আমাদের সমাজে দেশে একটা এটা সব জায়গায় দেখা যায়, আমাদের এদিকেও দেখা যায়, এই প্রচলনটা একটু বেশি। অর্থাৎ দেখবেন সাহারির সময় অনেক মসজিদে সাহারির শেষ সময় আজান দিয়ে দেয়। কথা কন না যে আপনারা, আমাদের মসজিদে কি এমন করা হয় নাকি? এটা করা যাবে না। সাহারির শেষ সময় অনেক মসজিদে আজান দিয়ে দেয়, কিন্তু আপনার ওই আজান যদি সাহারির শেষ সময় আজান দেয় তাহলে এটা ফজরের আজান হিসেবে গণ্য হবে না, আজান আবার দিতে হবে। দেখেন, কারণ আজান হয় সুবহে সাদিকের সময়। কোন সময়? সুবহে সাদিকের সময়। আর সেহরি খাওয়ার টাইম বন্ধ করতে হয় সুবহে সাদিকের পূর্ব সময়। সুবহানাল্লাহ। এই জন্য সব জায়গায় ক্যালেন্ডার দেওয়া হয়, সময় দেওয়া হয়। কেন জানেননি? কারণ মাগরিবের সময় ইফতার করবেন, ওই সময় তো আজান দিলে সবাই খানা খায়। কিন্তু সেহরির সময়টা এই জন্য দেওয়া হয় কারণ সেহরির শেষ সময় একটা, আজান দেওয়ার টাইম আর একটা। আজান সেহরির শেষ সময় থেকে মিনিমাম দেখবেন 4 থেকে 5 মিনিট ডিফারেন্স থাকে, কারণ আজানটা হবে সুবহে সাদিকের সময় আর সেহরির শেষ সময় হবে আপনার সুবহে সাদিকের আগে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি কেউ এরকম করে থাকে তাহলে কিন্তু আজান আবার ফজরের সময় আবার দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। অনেক জায়গায় জানায় দিবেন, কারণ সেহরির শেষ সময় একটা, এটা টাইম দেওয়া হয়েছে। এখন আরেকটা জিনিস বলা থাকে, অনেকে যদি চিন্তা করেন যে এখন তো আজান দিল না, আমি আর কতক্ষণ খাই না, রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবে। যদি কেউ এই কাজ করে থাকে যে এখনো তো আজান, কথা কোন না আজান, আমি আজান পর্যন্ত খাবো, অনেকের এটা মনে থাকে আগের থেকে শুনে আসছে, এখনো তো আজান হয় না অনেক জায়গায়, আমি আজান পর্যন্ত খাই না, এটা করা যাবে না। সেহরির টাইম শেষ সময় দেখে আপনার খানা খেতে হবে, এর পূর্ব মুহূর্তে খানা শেষ করে ফেলতে হবে। আপনি যদি আজানের জন্য বসে থাকেন তাহলে রোজা গেছে, এটা মাথায় রাখতে হবে। দেখেন 10 নম্বর